আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা রবীন্দ্রনাথের একটা বড় প্রশ্ন পড়ব। প্রশ্নটি হচ্ছে যে রবীন্দ্রনাথ কোন ধরনের আদর্শ দেশের স্বপ্ন দেখেছিলেন বা কোন ধরনের একটা আদর্শ রাষ্ট্রের স্বপ্ন রবীন্দ্রনাথ দেখেছিলেন তার এই কবিতায় হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। অর্থাৎ আমরা পুরো প্রশ্নটা একবার একটু পড়ি। উনি যে একটা কবিতা লিখেছেন চিত্ত যেথা ভয় শূন্য বা হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, যেখানে মানুষের মনে কোনো ভয় থাকবে না, এরকম। তো প্রশ্নটি হচ্ছে কমেন্ট অন রবীন্দ্রনাথ ঠাকুরস, ট্যাগর বলে ইংলিশে, ঠাকুরই আমরা বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের কনসেপ্ট অফ আইডিয়াল স্টেট। কনসেপ্ট ধারণা, আইডিয়াল স্টেট মানে আদর্শ সুন্দর একটা স্বপ্নের মতো রাজ্য। তো উনি কোন ধারণা, কোন ধরনের কনসেপ্ট দিয়েছেন একটা আদর্শ রাষ্ট্র হিসেবে, যেটা আমরা জানতে পারি এক্সপোজড হয়েছে এই কবিতায়, যে ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এই কবিতা উনি কোন ধরনের আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন, ঠিক আছে? তো চলেন আমরা পুরোপুরি আনসারটাকে আগে বাংলায় জানবো, দেন লাইন বাই লাইন পড়বো, পরে আমরা আবার বাংলায় জানবো, সামারি করব। তো আদর্শ রাষ্ট্রটা কেমন ছিল আমরা কিন্তু জানি যে উনি এমন একটা সমাজ বা এমন একটা সোসাইটির কথা বলেছে যেখানে মানুষের মনে ভয় থাকবে না, বাক স্বাধীনতা থাকবে, শিক্ষার হার থাকবে সবার মধ্যে, শিক্ষা গ্রহণের অধিকার থাকবে সবার মধ্যে, প্রত্যেকটা মানুষের অধিকার থাকবে, বাক স্বাধীনতা, মানে যত ধরনের একটা একটা ভালো রাষ্ট্রে যা থাকে সেই জিনিসগুলোই কিন্তু উনি স্বপ্ন দেখেছিলেন। তো সেটাকে আমরা পয়েন্ট বাই পয়েন্ট লিখবো এবং প্রথমে কি করতে হয়, নর্মাল ইন্ট্রোডাকশন লিখতে হয়। ইন্ট্রোডাকশনটা কি থাকে, প্রশ্নের যা মানে পুরো ব্যাপারটাকে সংক্ষেপে লিখে দিলে ইন্ট্রোডাকশন হয়ে গেল। পুরো আনসারটাকে আমরা আগে সামারি করে ছোট্ট করে 2 লাইনে লিখবো বা 4 লাইন, 1 পৃষ্ঠাও লেখা যাবে। তো কবিতার নাম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, রবীন্দ্রনাথের। আমরা লিখতেছি ইন হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার বা ইন দিস পোয়েম রবীন্দ্রনাথ ট্যাগোর ডিসক্রাইব হিজ ভিশন। ভিশন মানে দৃষ্টি, দেখেছেন যেটা, কল্পনা করেছেন যেটা, সেটা তার ভিশনটাকে উনি হচ্ছে বলেছেন। কিসের ভিশন? ভিশন অফ অ্যান আইডিয়াল স্টেট অর সোসাইটি। অর্থাৎ এই কবিতায় তিনি তার কল্পনায় দেখা বা চিন্তা করা আইডিয়াল সমাজ, আইডিয়াল মানে আদর্শ, সুন্দর, চমৎকার, স্টেট মানে রাষ্ট্র, একটা সুন্দর রাষ্ট্র বা সুন্দর সমাজকে দেখেছেন। হি ড্রিমস অফ এ প্লেস, উনি এমন একটা জায়গাকে স্বপ্ন দেখেছেন ওয়ার, যেখানে পিপল আর ফ্রি, মানুষ যেখানে ফ্রি, ফ্রি মানে হচ্ছে স্বাধীন, ফ্রি মানে ফ্রিডম, মানুষ যেখানে স্বাধীন, ব্রেভ সাহসী অ্যান্ড অনেস্ট, সৎ, ঠিক আছে? দিস পোয়েম রিফ্লেক্টস ট্যাগোরস হোপ। এই কবিতাটা আমাদেরকে রিফ্লেক্ট করে দেখায় রবীন্দ্রনাথ ঠাকুরের যে আশা, সেটা ফর এ বেটার ওয়ার্ল্ড, আরও সুন্দর একটা দুনিয়া উনি স্বপ্নে দেখেছিলেন বা আশা করেছেন আমরা একটা সুন্দর দুনিয়াতে বাস করব, ঠিক আছে? এটা ভারতীয় উপমহাদেশকে হোক আর যেটা নিয়েই হোক, উনি চেয়েছেন একটা সমাজ, একটা জায়গা যেখানে মানুষ থাকবে, ভেদাভেদ থাকবে না, সাহসী হবে, সত্যবাদী হবে বা সৎ হবে এবং স্বাধীন হবে। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এবার আমরা বাকি পয়েন্টসগুলো কি করেছি কি, একটু এখানে আমি বেশি পয়েন্ট দিয়েছি, ইচ্ছা করি, আপনার 2-1 পয়েন্ট ভুলে গেলেও অসুবিধা হবে না। আমরা শুধু পয়েন্টগুলো মুখস্থ করবো। যেমন প্রথম পয়েন্টটাই হচ্ছে ফ্রিডম অ্যান্ড ডিগনিটি। ডিগনিটি মানে সম্মান, রেসপেক্ট লিখতে পারি, হ্যাঁ পারি। ডিগনিটি হচ্ছে কবির ভাষা, চাইলে এটা লিখলে সবচেয়ে সুন্দর হয়। ফ্রিডম মানে স্বাধীনতা। ট্যাগোরস আইডিয়াল স্টেট, রবীন্দ্রনাথ ঠাকুরের যে আইডিয়াল যে রাষ্ট্র, সেটি দ্য স্টেট, আইডিয়াল স্টেট ইজ মানে দেশটা হবে এরকম, ইজ ওয়ান এমন একটা দেশ, হোয়ার দ্য মাইন্ড ইজ ফিয়ারলেস, যেখানে মনের মধ্যে কোনো ভয় থাকবে না, অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, এবং মাথা থাকবে উঁচু করে, অর্থাৎ মানুষ উঁচু করে বাঁচতে শিখবে। এই উঁচু করে বাঁচা মানে হচ্ছে সম্মান নিয়ে বাঁচা, ডিগনিটি। কোন মানুষ ডিগনিটি নিয়ে বাঁচবে? যার জমি জমা নেই, টাকা পয়সা নেই, দেখতে কালো, মহিলা, সেও, অর্থাৎ সবার অধিকারের কথা বলা হয়েছে। তাহলে আবার আমরা দেখি ট্যাগোরস আইডিয়াল স্টেট ইজ ওয়ান, উনি যে স্বপ্নে দেখেছেন যে আদর্শ একটা রাষ্ট্র হিসেবে, সেই রাষ্ট্রটা ওরকম একটা রাষ্ট্র যেখানে মানুষের মনে থাকবে না কোনো ফিয়ার, মানুষ থাকবে ফিয়ারলেস, ভয়হীন, এবং হেড ইজ হেল্ড হাই, মাথাটা থাকবে উঁচু, সম্মান থাকবে। দিস মিনস, এটাকে আমরা আরও সহজ করে লিখেছি, এর মানে হচ্ছে যে পিপল লিভ উইথ ডিগনিটি, মানুষ সম্মান নিয়ে বাঁচবে, অ্যান্ড উইদাউট ফিয়ার অফ অপারেশন, এবং আমাকে কেউ অত্যাচার করবে এই ভয় তার মধ্যে থাকবে না। কে অত্যাচার করতো রবীন্দ্রনাথকে? রবীন্দ্রনাথের সময় মানুষজনকে অত্যাচার করতো ব্রিটিশরা, ঠিক আছে? হি ওয়ান্টস এ সোসাইটি, তিনি এমন একটা সোসাইটি চেয়েছেন ওয়ার, যেখানে এভরিওয়ান ক্যান স্পিক দেয়ার ট্রুথ, প্রত্যেক মানুষ তার মনের সত্য কথা বলতে পারে, এমন একটা সমাজ উনি চেয়েছিলেন, দেখেছিলেন স্বপ্নে, কল্পনা করেছিলেন। অ্যান্ড লিভ ফ্রিলি, এবং মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে, উইদাউট বিং কন্ট্রোলড বাই ফিয়ার, ভয়ের দ্বারা কন্ট্রোলড না হয়ে। আমরা বাজে রাষ্ট্রে বা বাজে সময়ে নিজের মনের মধ্যে একটা সত্য কথা থাকলে আমরা বলতে পারি না, সরকারের বিরুদ্ধে গেলে মার খেতে হয়, সেটার কথা উনি বলছেন যে এরকম সমাজ যেন না হয়।
পরেরটা হচ্ছে ফ্রি নলেজ। আমরা মনে রাখবো প্রথমটা হচ্ছে ফ্রিডম অ্যান্ড ডিগনিটি, সম্মান এবং স্বাধীনতা। দ্বিতীয় পয়েন্ট আমরা এগুলো হচ্ছে কমেন্টে লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করবো, বা খাতায় লিখলেও হবে। ফ্রি নলেজ, স্বাধীন জ্ঞান, সবার জন্য জ্ঞান উন্মুক্ত, নলেজ উন্মুক্ত। ট্যাগর অলসো ডিজায়ার্স এ কান্ট্রি, উনি আরও দেখেছেন এমন একটা কান্ট্রির স্বপ্ন যেখানে ওয়্যার নলেজ ইজ ফ্রি, যেখানে মানুষের জ্ঞান হচ্ছে সবার জন্য উন্মুক্ত। অ্যান্ড এডুকেশন ইজ অ্যাভেলেবল টু অল, এবং প্রত্যেকের জন্য শিক্ষার একটা অ্যাভেলেবিলিটি আছে, যোগ্যতা মানে পাওয়া যায়। অ্যাভেলেবল মানে হচ্ছে সবাই জিনিসটা চাইলে সংগ্রহ করতে পারে, কেউ পারবে কেউ পারবে না, যার টাকা আছে সে পারবে, গরিবরা পারবে না, এরকমটা নয়। হি বিলিভস, তিনি বিশ্বাস করেন যে দ্যাট এভরি ওয়ান শুড হ্যাভ দ্য অপরচুনিটি, প্রত্যেকেরই অপরচুনিটিতে থাকা উচিত, এই সুযোগটা থাকা উচিত। কী সুযোগ? টু লার্ন অ্যান্ড গ্রো, শিক্ষা গ্রহণ করা এবং উন্নত হওয়া। গ্রো মানে হচ্ছে বড় হওয়া, উন্নত হওয়া, উইদাউট বিং রেস্ট্রিক্টেড বাই সোশ্যাল অর ইকোনমিক ব্যারিয়ার। সোশ্যাল মানে টাকা পয়সা, সামাজিক। ইকোনমিক ব্যারিয়ার্স মানে টাকা পয়সা বা অর্থনৈতিক। তাঁতির ছেলে মুচির ছেলে স্কুলে যেতে পারবে না, এটাকে বলা হয় সোশ্যাল ব্যারিয়ার। টাকা পয়সা যার নেই, চাষা, ঠিক আছে, তাদের ছেলে যেতে পারবে না, এটাকে বলা হচ্ছে ইকোনমিক ব্যারিয়ার, আর্থিক সমস্যা। তো আর্থিক সমস্যা থাকুক বা না থাকুক, যাই থাকুক, মানুষের ইচ্ছা থাকলে, এমন একটা স্বপ্নের দেশ আমরা চাই যেখানে মানুষ ইচ্ছা থাকলে, যদি তার ইচ্ছা থাকে, সে কী করতে পারবে? শিক্ষা গ্রহণ করতে পারবে। ঠিক আছে, দিস ফ্রি ফ্লো অফ নলেজ, এই যে জ্ঞানটা যে ফ্রিভাবে ফ্লো করবে, সব জায়গায় ছড়াবে, দিস ফ্রি ফ্লো অফ নলেজ উইল লিড, একটা জিনিস লিড করবে, নেতৃত্ব দেবে, কি? টু এ মোর এনলাইটেন্ড অ্যান্ড প্রোগ্রেসিভ সোসাইটি, আরও আলোকিত, আরও উন্নয়নশীল একটা সমাজকে আমাদের সামনে দিবে। কোনটা? এই যে মুক্ত স্বাধীনভাবে যে মানুষের জ্ঞান অর্জনের যে সুযোগটা, পড়াশোনা শেখার সুযোগ, সেই জিনিসটা আরও এনলাইটমেন্ট দিবে। এনলাইটেন্ড মানে হচ্ছে আলোকিত, লাইট মানে আলো, এনলাইট আলো দেওয়া, এনলাইটেন্ড আলো দিয়ে উজ্জ্বল করা হয়েছে এমন। ঠিক আছে, প্রগ্রেস মানে সামনের দিকে এগোনো, প্রগ্রেসিভ মানে প্রোগ্রেস হচ্ছে বা উন্নতি হচ্ছে, এরকম আরও আলোকিত, আরও উন্নত সমাজ তৈরিতে সাহায্য করবে যদি শিক্ষাকে এরকম ফ্রি করে দেওয়া যায় সবার জন্য। তৃতীয় পয়েন্ট, ইউনিটি অ্যান্ড রিজন, মানুষের মধ্যে থাকবে ইউনিটি, মুসলিম হিন্দুর মধ্যে দাঙ্গা থাকবে না, এই সমাজ ওই সমাজের মধ্যে দাঙ্গা থাকবে না। ঠিক আছে, আর কি থাকবে? রিজন মানে মনে রাখবো আমরা, এটার আমরা কোনো ধরনের সিনোনিম শিখব না, এটা মুখস্থ করতে হবে। রিজন শব্দের অর্থ হচ্ছে বিবেক, মানুষের মধ্যে থাকবে বিবেক। স্যার রিজন মানে তো কারণ, ওই সব এখন ভুলে যান, বড় হয়ে গেছেন। ঠিক আছে, ইউনিটি অ্যান্ড রিজন, মানুষের মনের মধ্যে থাকবে বিবেক এবং একতা। ইন হিজ ভিশন, উনি যে দৃষ্টিটা দেখেছেন, স্বপ্নটা দেখেছেন, সেটা ভিশন। ট্যাগো, এটাকে আমেরিকান ইংলিশে ট্যাগোর বলে, ব্রিটিশ ইংলিশে জাস্ট ট্যাগো এভাবে বলে। তো আমার মনে হয় যেন আমরা বাঙালি হিসেবে ঠাকুর বলাটাই সবচেয়ে সুন্দর। যাক, ইন হিজ ভিশন, রবীন্দ্রনাথ ঠাকুর ভিশন মানে দৃশ্য, দৃষ্টি, এনভিশন মানে দেখা, এন বসায় দিলে ভার্ব হয়ে যায়। উনি দেখেছেন, হি এনভিশনস, তিনি দেখেছেন এ প্লেস, একটা জায়গা, হোয়ার পিপল আর ইউনাইটেড, যেখানে মানুষ একত্রিত, অ্যান্ড ওয়ার্ক টুগেদার, এবং সমস্ত মানুষ একত্রে কাজ করছে, ফর দ্য কমন গুড মানে সবার জন্য যেটা ভালো সেটা, অর্থাৎ দেশের ভালোর জন্যে। ইউনাইটেড হয়ে, ইউনিটি আছে, এরকম মানুষ প্রত্যেকজন একত্রে হয়ে একসাথে কাজ করছে সবার জন্য। হি উইশেস ফর এ সোসাইটি, তিনি সমাজের জন্য আশা করেছেন, উইশ করেছেন, হোয়ার ন্যারো ডিভিশন বেসড অন ক্যাস্ট, যেখানে সমাজের, আমরা এই লাইনটা আবার একটু বলবো, হি উইশেস ফর এ সোসাইটি, তিনি এমন একটা সমাজ চেয়েছেন, এমন একটা সমাজ উইশ করেছেন, আশা করেছেন, ওয়ার যেখানে কি ন্যারো ডিভিশন বেসড অন অমুক তমুক ডাজ নট এক্সিস্ট, ফালতু যে ন্যারো ডিভিশন, বিভেদ থাকে, সেই বিভেদগুলো থাকবে না। এবার বিভেদগুলো কি? ন্যারো ডিভিশন বেসড অন কাস্ট, বেসড অন রিলিজিয়ান, বেসড অন রেস। কাস্ট মানে হচ্ছে বর্ণ, হিন্দুদের মধ্যে অনেকগুলো বর্ণ প্রথা ছিল, বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মুসলিমদের মধ্যে আছে। ঠিক আছে, মুসলিমদের মধ্যে বা নর্মাল সমাজের মধ্যে ধনী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ফকিন্নি ইত্যাদি ইত্যাদি। তো এই রকম কোনো কি থাকবে না? বিভেদ থাকবে না। রিলিজিয়ান, হিন্দু ধর্ম বা বুদ্ধ, বিভিন্ন এরকম পার্থক্য থাকবে না। রেস মানে জাতি, সে চাকমা জাতি, আমি বুদ্ধ জাতি, আমার সাথে ওর মারামারি হবে, মিল হবে না।
এরকমটা বলছে, যেরকম কোনো ধরনের এই ছোট ন্যারো মাইন্ডেড বা ন্যারো মানে বোঝেন, মানে ছোট লোকিপনা, ছোট লোকের মতো এই ধরনের কোনো বিভেদ মানুষের মধ্যে থাকবে না। পরিচয় হবে সবাই মানুষ, সবাই কার জন্যে? মানুষ, মানুষের জন্য, সবার জন্য, ভালোর জন্যে, মানুষের ভালোর জন্য কাজ করতে হবে, এরকম জিনিসটা উনি আশা করেছিলেন। মানুষের মন কত বড় দেখেন। পিপল শুড বি গাইডেড বাই রিজন, মানুষ গাইড হবে। গাইড মানে কি? পথ দেখিয়ে নিয়ে যাওয়া, মানুষকে পথ দেখিয়ে নিয়ে যাবে কে? রিজন, বিবেক। মানুষ চলবে বিবেকের মাধ্যমে। পিপল শুড বি গাইডেড বাই রিজন, মানুষ বিবেকের দ্বারা চলবে। আর কিসের মাধ্যমে? অ্যান্ড কম্প্যাশন, কম্প্যাশন মানে অন্য মানুষের দুঃখে দুঃখী হওয়া, অর্থাৎ সহানুভূতি থাকবে। মানুষ সহানুভূতি, তারপর হচ্ছে বিবেক, ক্রিয়েটিং এ হারমোনিয়াস কমিউনিটি, এই সহানুভূতি এবং বিবেকের মাধ্যমে মানুষ চলবে। তাতে কি তৈরি হবে? তৈরি হবে একটা তৈরি করার জন্য, বা তৈরি হবে এ হারমোনিয়াস কমিউনিটি, একটা ঐকতান আছে এরকম সুন্দর। হারমোনিয়াস বলতে মিলে মিশে থাকা একটা কমিউনিটি। কমিউনিটি মানে কি? কমিউনিটি মানে সোসাইটি। ঠিক আছে, আমরা সিমিলার ওয়ার্ড না লিখে একটু সিনোনিম লেখার চেষ্টা করবো। আমি কিন্তু এর থেকে সহজ পৃথিবীর কোনো বইতে লেখা নেই, আমি অনেক বই দেখেছি, তারপরেও আমি ইচ্ছা করে দু একটা ওয়ার্ড এরকম দিয়েছি, আমাদের শিখতে হবে। তাহলে দেখুন, ইউনিটি অ্যান্ড রিজনের মধ্যে আমরা কি পাই? উনি এমন একটা জায়গার স্বপ্ন দেখেছেন যেখানে মানুষের ওই যে ন্যারো ফালতু ডিভিশনসগুলো থাকবে না। ক্যাস্টের মাধ্যমে, ক্যাস্ট আমরা একটু মুখস্থ করবো। ক্যাস্ট মানে জাতি, রিলিজিয়ান, রেস মানেও জাতি, ক্যাস্ট মানে হচ্ছে বর্ণ বোঝায়, বর্ণ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে, এটাকেও ক্যাস্ট বলা যায়। ঠিক আছে, তো এই পার্থক্যগুলো থাকবে না, এবং মানুষ চালিত হবে কিসে? রিজনের মাধ্যমে, কম্প্যাশনের মাধ্যমে। কম্প্যাশন মানে মানুষকে সহানুভূতিশীলতা দেখানো, রিজন হচ্ছে বিবেক, জ্ঞান বুদ্ধি দিয়ে কাজ করা, এবং এর মাধ্যমেই একটা হারমোনিয়াস সুন্দর একটা সোসাইটি, আইডিয়াল সোসাইটি গঠিত হবে। পরেরটা হচ্ছে স্ট্রাইভিং ফর পারফেকশন। পারফেকশন মানে পরিপূর্ণতা, পারফেক্ট পরিপূর্ণ, পারফেকশন পরিপূর্ণতা। ঠিক আছে, স্ট্রাইভিং মানে চাওয়া, খুঁজে পেতে চাই, স্ট্রাইভিং ফর পারফেকশন, লাস্টলি বা অবশেষে। ট্যাগোরস হোপ ফর এ নেশন, উনি স্বপ্ন দেখেছেন এমন একটা নেশন, এমন একটা জাতি, যেখানে পিপল আর ডেডিকেটেড টু ট্রুথ, যেখানে মানুষ থাকবে সৎ, মানুষের মধ্যে থাকবে অনেস্টি, অ্যান্ড স্ট্রাইভ ফর পারফেকশন, এবং মানুষ পারফেকশনের জন্য স্ট্রাইভ করবে, লড়াই করবে। হি ওয়ান্টস হিজ কান্ট্রি টু বি লিড, তিনি চেয়েছেন যে আমার কান্ট্রিটা লিড করা হবে, আমার দেশটা চলবে বাই টায়ারলেস স্ট্রাইভিং। মানে টায়ারলেস মানে হচ্ছে কোনো ক্লান্তি, অক্লান্তভাবে চলতে থাকবে, লড়াই করবে। কিসের জন্যে? টুয়ার্ডস মানে সামনের দিকে এ হাইয়ার পারপোজ, অর্থাৎ বড় একটা উদ্দেশ্যর পথে দেশের সমস্ত মানুষ কাজ করবে, পরিশ্রম করবে। ফ্রি ফ্রম ডার্কনেস অফ ইগনোরেন্স, যেখানে মানুষ মুক্ত থাকবে, স্বাধীন থাকবে। ডার্কনেস মানে অন্ধকার, কিসের অন্ধকার? ইগনোরেন্স, অজ্ঞতার অন্ধকার, মূর্খতার অন্ধকার থেকে মানুষ দূরে থাকবে, ভালো একটা উদ্দেশ্যে ছড়াবে। ভাইরাল জিনিস, ফালতু জিনিস নিয়ে কখনো ছুটবে না, ফালতু জিনিস নিয়ে মানে দৌড়াবে না। দেশের বা মানুষের সার্বিকভাবে ভালো হয় এরকম কোনো জিনিসের পিছনে মানুষ ছুটবে। অজ্ঞতা, অশিক্ষার এই অন্ধকার জিনিসটা থাকবে না, অজ্ঞতা বা শিক্ষার অভাবটাকেই অন্ধকার বলা হয়। অ্যান্ড প্রিজুডাইস মানে কুসংস্কারের ভালো কোনো ইংলিশ আছে না, ওরকম আর কোনো ভালো আমরা ইংলিশ পাবো না, আমাদেরকে প্রেজুডিসটা মুখস্থ করতে হবে। একটা বইয়ের নাম আছে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস, আমরা সেখান থেকে মুখস্থ করবো। ঠিক আছে, ইগনোরেন্স অ্যান্ড প্রেজুডাইস বা প্রেজুডিস বলতে পারি। কুসংস্কার কয়েকবার লিখেন, মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখুন, মানুষ পারফেক্ট কাজের জন্য বা ভালো কাজের জন্য, সমাজের মানুষের ভালো হয় এরকম কাজের জন্য মানুষ সবাই মিলেমিশে কাজ করবে, ফালতু কোনো বিভেদ বা অন্যান্য কাজ নিয়ে নয়। দিস কন্টিনিউয়াস ইফোর্ট, এই যে কন্টিনিউয়াসভাবে মানুষ চেষ্টা করবে, পরিশ্রম করবে, টুয়ার্ডস ইমপ্রুভমেন্টের উদ্দেশ্যে, ভালো হওয়ার উদ্দেশ্যে। ইমপ্রুভমেন্ট মানে উন্নয়ন, দেশের মানুষের জাতির উন্নয়নের উদ্দেশ্যে। অ্যান্ড জাস্টিস, এবং সঠিক ন্যায় বিচারের উদ্দেশ্যে। এই জিনিসগুলো কি করে? এই জিনিসগুলো রিফ্লেক্টস, আমাদেরকে দেখায়। রিফ্লেক্ট মানে আয়না দিয়ে প্রতিফলন করে দেখানো। রবীন্দ্রনাথের এই যে এই কথাগুলো, এগুলো আমাদেরকে দেখায়, রিফ্লেক্ট হিজ ডিজায়ার ফর অ্যান আইডিয়াল সোসাইটি। এই কথাগুলো রবীন্দ্রনাথের যে একটা ইচ্ছা ছিল একটা আদর্শ সমাজের, সেই জিনিসটা আমাদেরকে দেখায়, যেটা ভ্যালুস প্রগ্রেস অ্যান্ড এনলাইটমেন্ট, যে সমাজটা মূল্য দেয় শুধুমাত্র উন্নতিকে এবং আলোকিত বা আলো বলতে বোঝায় হচ্ছে সুন্দর একটা এমন একটা সমাজ যেখানে মানুষের মধ্যে আলো আছে, অর্থাৎ তারা
মোটামুটি নিজের ভালো মন্দ, নিজেদের ভালো কোনটা সেটা বুঝতে পারে। ঠিক আছে, আমরা এমন একটা সমাজ, আমরা কিন্তু আসলে নিজের ভালো বুঝি না। কনক্লুশন: In summary, Tagore's concept of ideal state in where the mind is without fear is one of freedom. সংক্ষেপে সহজ করে পড়ি। সামারি বা এক কথায় বলতে গেলে উনি যে একটা আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন এই কবিতায়, সেগুলো হচ্ছে ইজ ওয়ান মানে একটা দেশ, ওয়ান কান্ট্রি বারবার বলতে হয় না, ইজ ওয়ান অফ ফ্রিডম, এমন একটা দেশ যেখানে থাকবে ফ্রিডম, যেখানে থাকবে ইউনিটি, যেখানে থাকবে নলেজ অ্যান্ড যেখানে থাকবে কন্টিনিউয়াস প্রগ্রেস, অর্থাৎ রাষ্ট্র দিন দিন উন্নত হবে। ঠিক আছে, তাহলে আমাদের এগুলো কিন্তু আমাদের মূল ওয়ার্ডস বা কিওয়ার্ডস, এই অংশটা আমাদের একটু মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে উনি এমন একটা রাষ্ট্রের কথা বলেছেন, স্বপ্ন দেখেছেন যেখানে স্বাধীনতা থাকবে, ইউনিটি থাকবে, একতা থাকবে, মানুষের মধ্যে নলেজ থাকবে, সবার মধ্যে সবাই শিক্ষিত জ্ঞানী থাকবে, মূর্খ মানুষকে বোঝানো, নিজের জন্য বা অন্যের জন্য কাজ করানো, এই বিষয়গুলো বোঝানো কিন্তু কঠিন। ঠিক আছে, অ্যান্ড কন্টিনিউয়াস প্রগ্রেস, এবং দেশটা উন্নতর দিকে এগোতে থাকবে। হি এনভিশনস, তিনি স্বপ্ন দেখেছেন, ভেবেছেন এ সোসাইটি, এমন একটা সমাজ ওয়ার পিপল লিভ উইথ ডিগনিটি, যেখানে মানুষ বাঁচবে সম্মান নিয়ে, হ্যাভ অ্যাক্সেস টু এডুকেশন, প্রত্যেকে শিক্ষা গ্রহণ করতে পারবে, ওয়ার্ক টুগেদার হারমোনিয়াসলি, একত্রে মিলেমিশে কাজ করবে, অ্যান্ড স্ট্রাইভ, এবং চেষ্টা করবে, স্ট্রাইভ মানে কঠোরভাবে চেষ্টা করে যাওয়া, হার্ড ওয়ার্ক, টুয়ার্ডস ট্রুথ অ্যান্ড পারফেকশন, এবং শ্রেষ্ঠ জিনিসের জন্য, সত্যতার জন্য, ভালোর জন্য কাজ করে যাবে মানুষ। দিস ভিশন, এই ভিশনটাই, এই যে জিনিসটা উনি চেয়েছেন, দেখেছেন, রিফ্লেক্ট হিজ হোপ, তার স্বপ্নটাকে, তার আশাটাকে আমাদের রিফ্লেক্ট করে। ফর জাস্ট মানে হচ্ছে ন্যায্য কান্ট্রি, সঠিক কান্ট্রি, যেখানে অন্যায় বিচার হয় না, জাস্ট, ফর জাস্ট অ্যান্ড এনলাইটেন্ড ওয়ার্ল্ড, আলোকিত এবং ন্যায্য একটা দুনিয়ার জন্য উনি আশা করেছেন, স্বপ্ন দেখেছিলেন, সেটা আমরা এই প্রশ্নে জানলাম। পুরো প্রশ্নটাকে আমরা হচ্ছে এবারে আবার পড়ব। ঠিক আছে, আমরা পুরোটা আবার রিভিশন করব। রবীন্দ্রনাথ, টি মানেই ঠাকুর, সংক্ষেপে লিখেছি। এখান থেকে আমাদের বড় প্রশ্নটা হচ্ছে কমেন্ট অন রবীন্দ্রনাথ ঠাকুরস কনসেপ্ট অফ আইডিয়াল স্টেট। উনি যে একটা আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন, ধারণা দিয়েছেন, সেটা কেমন কী ছিল, ওটা নিয়ে কমেন্ট করুন, মন্তব্য করুন। আদর্শ রাষ্ট্র যেখানে কোনো ঝামেলা, অশান্তি, মানুষের ভয় ইত্যাদি ইত্যাদি, অশিক্ষা, কুশিক্ষা এগুলো থাকবে না। প্রথম পয়েন্টে আমরা ইন্ট্রোডাকশন লিখেছি, পুরো প্রশ্নের সামারি, যে উনি এই কবিতায় বলেছেন উনি এমন একটা দেশের কথা ভেবেছেন, স্বপ্ন দেখেছেন যেখানে মানুষ সাহসী থাকবে, স্বাধীন থাকবে, মুক্ত থাকবে, অনেস্ট থাকবে, সবাই মিলে দেশের জন্য কাজ করবে। প্রথম পয়েন্টে আমরা এবার পয়েন্টগুলো একদম মুখস্থ করে ফেলবো। প্রথম পয়েন্টে আমরা কথা বলেছি মানুষের স্বাধীনতা এবং সম্মান নিয়ে, সবাই স্বাধীনভাবে বাঁচবে, সম্মান নিয়ে বাঁচবে, সে যাই হোক না কেন। কোনো মানুষের ভয় থাকবে না যে আমাকে অন্য একটা দল, কোনো মানুষ অত্যাচার করবে। ফ্রি নলেজ, প্রত্যেকের জন্যে জ্ঞান অর্জনের একটা সুযোগ থাকবে, প্রত্যেকেই শিক্ষিত হতে পারবে, তার টাকা পয়সা থাকুক বা না থাকুক, সামাজিক কোনো বাধা থাকবে না। যেমন একটা সময় নারীদের শিক্ষা খুবই সমস্যা ছিল, নারীরা চাইলেই শিক্ষিত হতে পারতো না, এই ধরনের কিছু থাকবে না, উনি সেটা স্বপ্ন দেখেছেন। ইউনিটি অ্যান্ড রিজন, মানুষের মধ্যে একতা থাকবে, জ্ঞান থাকবে, বিবেক থাকবে, রিজন মানে বিবেক দিয়ে মানুষ চলবে, এককভাবে সবাই মিলে দেশটাকে, প্রত্যেকটা মানুষের ভালো হয় এই উদ্দেশ্যে এগোবে। ঠিক আছে, স্ট্রাইভিং ফর পারফেকশন, পারফেক্ট বা কোনো একটা জিনিস পূর্ণতা পাবে, এটার উদ্দেশ্যে মানুষ লড়াই করবে, মানুষ কাজ করবে, আলতু ফালতু জিনিসের জন্য কাজ করবে না। পুরো দুনিয়া থেকে, দেশ থেকে মানুষ কী করবে, প্রেজুডাইস, কুসংস্কারটাকে দূর করে দেবে, কুসংস্কার মানে ভুলভাল বিশ্বাস, অন্ধবিশ্বাস, এবং অজ্ঞতার যে অন্ধকার, এই জিনিসটাকে সরাই দেবে, এবং হায়ার পারপোজ, একটা বড় ভালো উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্যের জন্য মানুষ চলবে। কনক্লুশনে কী করবো, আমরা পুরো কথাটাকে আবার লিখবো, যে এখানে এমন একটা রাষ্ট্রকে উনি স্বপ্ন দেখেছেন, যে রাষ্ট্রটা হচ্ছে কি, স্বাধীনতা থাকবে, মানুষ স্বাধীন থাকবে, একতা থাকবে, নলেজ থাকবে, এবং মানুষ দিন দিন উন্নত হবে। ঠিক আছে, উনি একটা আলোকিত সুন্দর সমাজ চেয়েছিলেন, সমাজ দেখতে চেয়েছিলেন। কিছু কথা একটু বলবো, এক্সট্রা কথা, সেটা হচ্ছে আমরা এই কবিতাটা যারা, অন্তত এই প্রশ্নটা যারা পড়লাম, একটা জিনিস বলি, দেখেন, ধরেন আমি নিজে ভালো, বা আপনার নাম হচ্ছে মনে করেন রবি, আপনি ভালো, আপনি ড্রিঙ্ক করেন না, এখন আপনি কি মানে তাহলে একটা ভালো সমাজ পাবেন? আপনি নিজে ড্রিঙ্ক করেন না, কিন্তু আপনি ধরেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, অন্য একজন মানুষ ড্রিঙ্ক করে এসে আপনার গাড়িটাকে কিন্তু ঠুকে দিয়ে আপনাকে মেরে ফেলতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে। অর্থাৎ শুধু আপনি ভালো হলে চলবে না, আমি অবশ্যই ভালো, কিন্তু আমার চারপাশের সবাই যদি ভালো হয়, তবেই একটা দুনিয়াতে বা একটা জায়গাতে মানুষ ভালোভাবে থাকতে পারে।
থাকতে পারবো, শুধু নিজে ভালো হলে হয় না। তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো, যেহেতু আপনারা প্রথম বর্ষের মানুষ, প্রত্যেকের মধ্যেই নিজেদের মধ্যে একতা, বিশ্বাসটা একটু আবার কঠিন জিনিস, বিশ্বাস সবাইকে করা উচিত না। প্রত্যেক মানুষের সাথে ভালো বিহেভ করবেন, আপনি অবশ্যই সবাইকে ভালোবাসবেন, কিন্তু সবাইকে বিশ্বাস করার দরকার নেই, ঠিক আছে? তো যেটা করবেন সেটা হচ্ছে মানুষের জন্য ভালো হয়, নিজের জন্য ভালো হয়, সব মিলে দেশের জন্য, দশের জন্য এবং আপনার জন্য ভালো যেটা, সেটা আমরা করার চেষ্টা করব। আমরা কখনোই কোনো মানুষের এক পয়সারও ক্ষতি করার চেষ্টা করব না। এতে কি হবে, আলটিমেটলি নিজে হচ্ছে একটা স্যাটিসফ্যাকশন, মানসিক প্রশান্তি নিয়ে বাঁচা যায়। আপনি কোনো একজনের কোনো একটা ভাবে ক্ষতি করলেন, হঠাৎ করে আপনার একটা ক্ষতি হলে আপনার মনে হবে যে সামহাউ ওইটার সাথে কানেক্টেড, এটা করছি জন্য আবার এরকম হয়েছে। আপনি নিজের দিক থেকে ফ্রেশ হলে আপনি অন্তত বলতে পারবেন যে না, আমি কারোর এক পয়সার কোনো ক্ষতি করি নাই। এবং রবীন্দ্রনাথ উনি কতটুকু করেছেন না করেছেন সেটা ওনার ব্যাপার। উনি যে স্বপ্নটা দেখেছিলেন যে একটা এরকম সুন্দর দেশ গড়তে চাই বা দেশ দেখতে চাই, এটা গড়ার পক্ষে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ থাকব। আমরা নিজেরাও চেষ্টা করবো একটা সুন্দর দেশ, একটা সুন্দর সোসাইটি যতটুকু পারি ততটুকু তৈরি করার ক্ষেত্রে অবদান রাখতে। ভালো থাকবেন সবাই। আজকে ভিডিও পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিও একাধিকবার দেখার চেষ্টা করবেন, আমার প্রত্যেকটি ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।